জয়গুরু, নমস্কার সকলকে। আশা করি সকলেই ভালো আছেন। আগামী পর্বে আলোচনা করব, এটি আমি আগের পর্বে বলেছিলাম। কি বলেছিলাম না, দীক্ষার কাল। আমি বলেছিলাম দীক্ষা কখন নেব সেই নিয়ে আলোচনা করার পর যে দীক্ষার কাল কখন। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে দীক্ষার কালের প্রথম যেটা আলোচ্য বিষয়, সেটা হচ্ছে দীক্ষা গ্রহণে কোন মাসে দীক্ষা নিলে কীরূপ ফল দীক্ষা যিনি নেয় অর্থাৎ শিষ্য লাভ করে। যে কোনো 12টা মাস, যে কোনো মাসেই আপনি দীক্ষা নিতে পারেন, কিন্তু এক এক মাসে দীক্ষা গ্রহণের এক এক রকম ফল লাভ হয়ে থাকে। তাই দীক্ষা গ্রহণের সময় এটির ওপর অত্যন্ত জোর দেওয়া উচিত, অর্থাৎ মাস। আর একটা কথা আপনাদের বলে রাখি, আমরা যে দীক্ষা নিই এটা কিন্তু তান্ত্রিক পদ্ধতি, আপনি স্বীকার করুন না করুন। বৈষ্ণব পদ্ধতি, শৈব পদ্ধতি, সৌর পদ্ধতি, সব পদ্ধতি একটা জায়গায় বাধা। হাতে এটা হচ্ছে হাতের তালু, সেইখানেই কিন্তু 5টা আঙুল, বৃদ্ধাঙ্গুষ্ঠ, কনিষ্ঠাঙ্গুষ্ঠ, মধ্যমা, তর্জনী ইত্যাদি। তেমনি এই 5টা সম্প্রদায় একটা জায়গায়, সেটা কি তন্ত্রশাস্ত্র। তন্ত্রশাস্ত্রের মধ্যেই এই বৈষ্ণব, সৌর, শাক্ত, গাণপত্য ইত্যাদি রয়েছে। তো এই জায়গায় তন্ত্র মতেই কিন্তু দীক্ষা হয়, বৈদিক মতে নয়, এটা মনে রাখতে হবে। তাই দীক্ষা গ্রহণের সংকল্প বাক্য হয় সবসময় সৌর মাস ধরে, এবং দীক্ষার যে সংকল্প বাক্য সেখানে দেখবেন ওই জন্য রাশির উল্লেখ আছে। তো এইখানে এসে একটা কথা বলি যে আমরা যখন দীক্ষা নিয়ে আবেগগ্রস্ত হয়ে পড়ি, দীক্ষা নিয়ে নিই, এই রকমভাবে কিন্তু দীক্ষা নেওয়া যায় না। দীক্ষা নেওয়ার পূর্বে কিছু নিয়ম পালন করতে হয়। শাস্ত্র বলছে কাল হচ্ছে অত্যন্ত শক্তিশালী। তাই আপনি যখন দীক্ষা নেবেন তার আগে দীক্ষার কালটার উপরে গুরুত্ব দেবেন, কোন সময় আপনি দীক্ষা নেবেন। যেমনি দীক্ষা নেওয়ার আগে নিজেকে প্রস্তুত করবেন দীক্ষা নেওয়ার জন্য, নিজের মনকে ভগবতমুখী করার জন্য, তদ্রূপ আপনি দীক্ষা নেওয়ার সময় কি করবেন না, কালটাকে ঠিকঠাক করবেন যে এই সময় আমি দীক্ষা নেব, এই মাস। শাস্ত্র বলছে, অর্থাৎ বৈশম্পায়ন সংহিতায় বলছে মন্ত্রস্যারম্ভণং মেষে। মেষে মানে রবি যখন মেষ রাশিতে থাকে, অর্থাৎ বৈশাখ মাস, সেই সময় যদি দীক্ষা নেয় কেউ, অর্থাৎ বৈশাখ মাসে মন্ত্র দীক্ষা গ্রহণ করলে তাহলে কি হবে, ধন ধান্য প্রদং ভবেৎ। বৈশাখ মাসে দীক্ষা দিলে ধন ধান্য লাভ করবে। বিষে মরণমাপ্নোতি মিথুনে পত্যনাশনম, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে দীক্ষা নিলে মৃত্যু। জ্যৈষ্ঠ মাসে দীক্ষা নেওয়াকে ভালো বলা হচ্ছে না, বৈশাখ মাসটাকে ভালো বললেও ধনধান্য লাভ হয়, জ্যৈষ্ঠ মাসে দীক্ষা গ্রহণ ভালো নয়। আষাঢ়ে সন্তান নাশ, ওই যে বললো যে বৃষে মরণ মাপনতি, বিষে মানে রবি যখন বিষে থাকবে অর্থাৎ জ্যৈষ্ঠ মাস, তাহলে মরণ হবে। আর মিথুনে অপত্য নাশনম, অপত্য মানে সন্তান। আষাঢ় মাসে দীক্ষা গ্রহণ হচ্ছে সন্তান নাশের কারণ। এরপরে বলছে কর্কটে মন্ত্র সিদ্ধি স্যাৎ, কোনো ব্যক্তি যদি শ্রাবণ মাসে মন্ত্র দীক্ষা গ্রহণ করে তাহলে সে মন্ত্র সিদ্ধি লাভ করবে। এরপরে বলছে সিংহে মেধা বিনাশনম, ভাদ্র মাসে দীক্ষা গ্রহণ করলে তাহলে হচ্ছে মেধা শক্তি অর্থাৎ মনে রাখার শক্তি নষ্ট হবে। এবারে বলছে কন্যা লক্ষ্মী প্রদা নিত্যং, অর্থাৎ আশ্বিন মাসে যদি কেউ দীক্ষা নেয় তাহলে তার শ্রীবৃদ্ধি হবে, লক্ষ্মী লাভ হবে। তুলায়াং সর্বসিদ্ধয়, কার্তিক মাসে দীক্ষা গ্রহণ করলে সকল প্রকার সিদ্ধি লাভ হয়ে থাকে। বৃশ্চিকে স্বর্ণ লাভ স্যাৎ, অর্থাৎ অগ্রহায়ণ মাসে মন্ত্র দীক্ষা গ্রহণ করলে
স্বর্ণ লাভ হয়ে থাকে। এরপরে বলছে ধনুর মানবিনাশনম, পৌষ মাসে দীক্ষা গ্রহণ করলে মানহানি হয়। তারপরে বলছে মকর পুণ্যপ্রদপ্রত্য, মকর মানে হচ্ছে মাঘে যদি কেউ দীক্ষা নেয় তাহলে পুণ্য লাভ করে। কুম্ভে ধন সমৃদ্ধি অর্থাৎ যদি ফাল্গুন মাসে কেউ মন্ত্র দীক্ষা গ্রহণ করে তাহলে হচ্ছে ধন সমৃদ্ধি লাভ হয়। মীনে দুঃখপ্রদ নিত্য এব মাস বিধিক্রম, অর্থাৎ চৈত্র মাসে যদি কেউ দীক্ষা নেয় তাহলে সে দুঃখী হবে। এইভাবে মাস বিধি বৈশম্পায়ন সংহিতায় বলা হয়েছে। কিন্তু বলছে গোপাল মন্ত্রে, গৌতমীয় তন্ত্রে বলছে চৈত্র মাসে যদি আপনি গোপাল মন্ত্রে দীক্ষা নেন সেটা আপনার পক্ষে শুভপ্রদ হতে পারে। মন্তারম্ভস্তু চৈত্রে স্যাৎ সমস্ত পুরুষার্থদ, চৈত্র মাসে গোপাল মন্ত্রে দীক্ষিত হলে পুরুষার্থ লাভ হয়ে থাকে, অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয়ে থাকে। যোগিনী হৃদয়, সেখানে বলা হয়েছে জ্যৈষ্ঠে মৃত্যুপ্রদা বিদ্যা আষাঢ়ে সুখ সম্পদ। আমরা দেখেছি বৈশম্পায়ন সংহিতায় যখন বলা হলো সেখানে আষাঢ় মাসে বলছে যে দীক্ষা নিলে সন্তানহানি হয়, কিন্তু যোগিনী তন্ত্রে বলা হচ্ছে যে শ্রীবিদ্যা অর্থাৎ ত্রিপুরা সুন্দরী বা শ্রীবিদ্যার যারা উপাসক তারা যখন দীক্ষিত হচ্ছেন যদি জ্যৈষ্ঠ মাসে শ্রীবিদ্যার দীক্ষা গ্রহণ করে সেটা তার পক্ষে মৃত্যুপ্রদ, কিন্তু আষাঢ় মাসে যদি দীক্ষা গ্রহণ করা হয় তাহলে হচ্ছে সুখপ্রদ হবে। হ্যাঁ, এই রকমভাবে শাস্ত্র কিন্তু মাসের কোন মাসে আপনি দীক্ষা নেবেন এবং সেই মাসে দীক্ষার কি ফল পরিষ্কার করে বলেছে। সুতরাং আপনি দীক্ষিত যখন দীক্ষা গ্রহণ, অনেকে দেখবেন গুরুর কাছে এসে দীক্ষা গ্রহণ করে আমি সর্ববিধভাবে সব রকম দিক থেকে উন্নতি লাভ করেছি, এই কথাটি বলেন। কেমন? আবার অনেকে বলেন আমি দীক্ষা নিয়েছি, দীক্ষা নেওয়ার পরই দেখলাম আমার সব আস্তে আস্তে বিনাশ প্রাপ্ত হচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে তিনি যখন দীক্ষা গ্রহণ করছেন যথার্থ সময় দীক্ষা গ্রহণ করছেন না। আজকে মাস নিয়ে আলোচনা করলাম, এরপরে নক্ষত্র আছে, তিথি আছে, জন্মরাশি আছে, এবং দীক্ষার ক্ষেত্রে আমরা শুনে থাকবো একাক্ষরী মন্ত্র, দ্রাক্ষর মন্ত্র, ত্রাক্ষরী মন্ত্র, হ্যাঁ এরকম আছে। তো ঋণী ধনী চক্র বিচার করে দীক্ষা নেওয়ার কথা শাস্ত্রে আছে, সেগুলো নিয়েও আমি আলোচনায় আসব। তো ধীরে ধীরে আশা করব আপনারা আগেও যেমনি আমার সাথে ছিলেন থাকবেন, শুনবেন। যদি কোথাও কোনো প্রশ্ন থাকে আমাকে মন্তব্য করবেন। জয় গুরু, নমস্কার সকলকে, ভালো থাকবেন।